ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। সবার প্রথমে জগতের নাথ যিনি জগন্নাথ দেব তার শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। গুরুদেবের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ এখানে উপস্থিত সকল ভক্তদেরকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। মহাস্নান যাত্রা উপলক্ষে আজ সারাটা দিন সকাল থেকে এই রাত পর্যন্ত সারা ভারতবর্ষে বিভিন্ন আশ্রমে মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রার উৎসব পালিত হচ্ছে, কোথাও ছোট আকারে কোথাও বড় আকারে। আজকের এই দিনটার বিশেষত্ব হলো আজ জগন্নাথ দেবের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে এই স্নানযাত্রার দিন, এই দিনটা বিশেষভাবে পালন করা হয়। আমরা আজকে এই যে জগন্নাথ দেবের যে জন্মস্থান সেটাকে বলা হয় শ্রীক্ষেত্র। শ্রীক্ষেত্র বলা হয়, পুরীধাম বলা হয়। তো আজ এই শ্রীক্ষেত্রে কথা জানব, যেখানে স্বয়ং জগন্নাথ যিনি নারায়ণ বিষ্ণু, তার যে শক্তি লক্ষ্মী, যিনি এই কলিযুগে শারদা নাম নিয়ে লীলা করতে এসেছিলেন এবং জগন্নাথ রূপী শ্রী রামকৃষ্ণদেব তিনি এসেছিলেন। তো তাদের এই লীলার মধ্যে আমরা আজকে সেই শক্তিরূপিণী শারদা মা, যিনি শ্রীক্ষেত্রে গিয়ে যে লীলাটা করেছিলেন বা যে লীলার মধ্যে দিয়ে যে শিক্ষা মানুষকে দিয়েছিলেন, সেই প্রসঙ্গের মধ্যে যাব। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি জগন্নাথ ধামে যাননি, কিন্তু তার শক্তি স্বয়ং জগজ্জননী লক্ষ্মীরূপিণী শ্রীমা শারদা তিনি গিয়েছেন। আমরা বর্ণনার মধ্যে পাই শ্রীমা দুবার পুরীধামে গিয়েছিলেন এবং একবার কোঠারে গিয়েছিলেন। মানে উড়িষ্যাতেই কোঠারে মা গিয়েছিলেন, সেটা বলরাম বাবুর স্ত্রীর সঙ্গে গিয়েছিলেন। সেই প্রসঙ্গে আমরা যাব না। আজকে যেই দুবার মা পুরীধামে গিয়েছিলেন অর্থাৎ শ্রীক্ষেত্রে, সেখানকার কথা এখানে আলোচনা করব। শ্রীমা শারদা দেবী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শরীর যাওয়ার পরে অর্থাৎ মহাপ্রয়াণের পরে তিনি তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন। যতদিন ঠাকুর জীবিত ছিলেন অর্থাৎ মানব শরীরে ছিলেন, ততদিন মা কিন্তু ঠাকুরের সেবা ছেড়ে কোথাও যাননি। ঠাকুরের
শরীর যাওয়ার পরপরই মা তীর্থভ্রমণে বেরিয়ে যান। মার তীর্থভ্রমণ শুরু হয়েছিল 1886 সালের আগস্ট মাস থেকে। সেই সময় থেকে মায়ের তীর্থভ্রমণ শুরু, এবং পরপর প্রায় বছরগুলোতেই মা তীর্থভ্রমণ করেছেন, এবং শেষবার তীর্থভ্রমণ করেছিলেন 1912 সালে। তাহলে 1886 সাল থেকে শুরু করে 1912 সাল পর্যন্ত মা বিভিন্ন জায়গায় গিয়েছেন। শুধু যে এই পশ্চিমবাংলায় বিভিন্ন তীর্থস্থানে গিয়েছেন তাই নয়, বাংলার বাইরেও বিভিন্ন তীর্থস্থানে মা ঘুরেছেন। আর মায়ের সঙ্গে মা কিন্তু একা যাননি, তার যে সঙ্গী সাথীরা তারাও গেছেন। যোগীন মা, গোলাপ মা থেকে শুরু করে এমনকি ঠাকুরের গৃহী ত্যাগী সন্তানরা অনেকেই মায়ের সঙ্গে যেতেন, অর্থাৎ দলবদ্ধভাবে মা তীর্থভ্রমণ করেছিলেন। শ্রীমা সারদা দেবী প্রথমবার পুরীধামে গিয়েছিলেন। সেই সালটা ছিল 1888 সালের 5ই নভেম্বর। তিনি যাত্রা শুরু করেছিলেন বলরাম বাবুর বাড়ির থেকে। সেই সময় মা সেই নভেম্বর মাসের প্রথম দিকে এসে নীলাম্বর বাবুর বাড়িতে উঠেছিলেন। তার আগে ছিলেন বলরাম বাবুর বাড়িতে। বলরাম বাবুর বাড়ির থেকে এসে নীলাম্বর বাবুর বাড়িতে ছিলেন। সেখানে কিছুদিন থাকার পরে হঠাৎ করে মা ইচ্ছা প্রকাশ করেছেন যে জগন্নাথ দেবের দর্শন করতে যাবেন বলে। তো সেই মতন মায়ের কথা অনুযায়ী সব ব্যবস্থা করা হলো। মা নীলাম্বর বাবুর বাড়ির থেকে বলরাম বাবুর বাড়িতে গেলেন। সেখান থেকে দলবদ্ধভাবে গিয়েছিলেন পুরীধামে বা শ্রীক্ষেত্রে। তো এইখানে বলার বিষয় এটা যে তখন কিন্তু ট্রেনের ব্যবস্থা ছিল না। সেই সময় তখন মাকে যেতে হয়েছিল কিভাবে? তখন মাকে যেতে হয়েছিল যে কলকাতা থেকে বড় স্টিমারে চেপে চাঁদ বালিতে নামতে হয়েছিল। সেখান থেকে ক্যানাল মোটর চালিত নৌকায় চেপে কটকে অবতরণ করতে হয়েছিল। কটক থেকে গরুর গাড়িতে করে মাকে যেতে হয়েছিল। দুটো গরুর গাড়ি ছিল, একটিতে মা আর লক্ষ্মীমণি দেবী ছিলেন, অপর গাড়িতে অন্য সব মহিলা ভক্তরা ছিলেন। এই সময় মায়ের সঙ্গে কারা কারা গিয়েছিলেন? এই সময় মার সঙ্গে গিয়েছিলেন যে যোগিন মা গিয়েছিলেন, গোলাপ মা গিয়েছিলেন, মায়ের মা শ্রী মায়ের জননী তিনি গিয়েছিলেন, এবং লক্ষ্মীমণি দেবী গিয়েছিলেন। আর পুরুষ ভক্তরা গিয়েছিলেন, ঠাকুরের ত্যাগী সন্তানরাও ছিলেন তার সঙ্গে। ত্যাগী সন্তানদের মধ্যে ছিলেন ব্রহ্মানন্দজি মহারাজ, যোগানন্দজি, শারদানন্দজি, এরা ছিলেন, এবং কিছু গৃহী ভক্ত ছিল। তো এইভাবে যখন যাত্রা শুরু হলো, আর মা গিয়ে পুরীধামে পৌঁছেছিলেন নভেম্বর মাসের 9 তারিখ 1888 সালের 9ই নভেম্বর। সেখানে গিয়ে মা কোথায় উঠেছিলেন? বলরাম বাবুদের ক্ষেত্রবাসীর মঠে সেখানে মা উঠেছিলেন। আর সেখানে প্রায় 2 মাস ছিলেন মা, অর্থাৎ সেইখানে থেকে পুরীধাম 2 মাস শ্রীক্ষেত্রে বাস করে মা 1889 সালের 9ই জানুয়ারি মাসে ওই দিনটিতে ওইখান থেকে রওনা দিয়ে কলকাতায় ফিরে এসেছিলেন। তো দেখুন, মা গিয়ে পৌঁছেছিলেন 1888 9ই নভেম্বর, আর 1889 9ই জানুয়ারি এসে কলকাতায় পৌঁছলেন। এটা প্রথমবার পুরী যাত্রা মায়ের।
তো শ্রীক্ষেত্রে 2 মাস কাটিয়ে মা আসলেন। এই সময়কার উল্লেখযোগ্য ঘটনার মধ্যে যাব। এই সময় মা যখন প্রথমবার পুরী গেলেন, সেখানে গিয়ে মা কি করতেন, প্রত্যেক দিনই জগন্নাথ দর্শনে যেতেন। আর একথা আমাদের সকলেরই জানা যে মা খালি পায়েই হাঁটাচলা করতেন। তো যেখানে মা ছিলেন সেখান থেকে মূল মন্দির যেটা, সেই জায়গাটা বেশ অনেকটা দূর। মায়ের যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করা হবে, মাকে বলা হলো, কিন্তু মা তাতে রাজি হলেন না। মা বললেন যে না, আমি পদব্রজে যাব, অর্থাৎ হেঁটে হেঁটেই যাব। বলরাম বাবুর খুব পরিচিত নামকরা একজন পান্ডা ছিলেন সেখানে। সেই পান্ডা হলেন শ্রীঙ্গেরি পান্ডা, শ্রী গোবিন্দ শ্রীঙ্গেরি তার নাম। সেই শ্রীঙ্গেরি পান্ডা সঙ্গে মা হেঁটে হেঁটে সেইখানে যেতেন। মাকে সেই পান্ডাজি বলেছিলেন যে আপনি পালকিতে চলুন, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আপনি পালকিতে আসুন। তো মা তখন শ্রীঙ্গেরি পান্ডাকে বলেছিলেন যে না, আমি দিনহীনা কাঙালির মতো জগন্নাথ দর্শনে যাব। খুব অবাক লাগে ভাবতে, স্বয়ং লক্ষ্মী দেবী তিনি বলছেন এই কথা জগন্নাথ শ্রীক্ষেত্রে এসে, যে আমি দিনহীনা কাঙালির মতো জগন্নাথ দর্শনে যাব। শ্রী শ্রী ঠাকুর স্থূল দেহে জগন্নাথ দর্শনে আসেননি, এটা ঠিক, কিন্তু সূক্ষ্ম দেহে অর্থাৎ শ্রীমা সারদা দেবী ঠাকুরকে নিয়ে এসে জগন্নাথ দর্শন করিয়েছিলেন। সেই ঘটনার মধ্যে আমরা যাই। মা যেখানেই যেতেন ঠাকুরের একটা ছবি অর্থাৎ ফটো মায়ের কাছে থাকত। মা সেই ছবিটা নিজে কাপড়ের অর্থাৎ শাড়ির আঁচলের নিচে ঢেকে নিয়ে সেই জগন্নাথ মন্দিরে যেতেন, গিয়ে সেইখানে ঠাকুরকে জগন্নাথ দর্শন করাতেন, তারপরে আবার ফিরে চলে আসতেন। তো এইভাবে সূক্ষ্ম দেহে ঠাকুরের জগন্নাথ দর্শন হয়েছিল, যেটা শ্রীমা সারদা দেবী করিয়েছিলেন। এই প্রথমবার যখন মা জগন্নাথ ধামে এসেছিলেন শ্রীক্ষেত্রে, সেইখানে কথা প্রসঙ্গে মা একটা কথা বলেছিলেন যে আমি কিন্তু স্বপ্নে দেখেছিলাম শিব মূর্তি। মা এই জগন্নাথ ধামে আসার আগে একটা স্বপ্ন দেখেছিলেন, সেইখানে দেখেছিলেন যে এই শিব মূর্তি, অর্থাৎ তারপরে মা বলছেন যে শুধু শিব মূর্তি না, শিবলিঙ্গ, শালগ্রামের বেদি, তার উপরে জগন্নাথ শিব লিঙ্গ আকারে মা দেখেছিলেন। তারপরে মা বলছেন সেখানে বিমলা দেবী আছেন, তার ওখানে বলি হয় মহা অষ্টমীর রাত্রে। বিমলা দুর্গা তো। তারপরে পুরী ক্ষেত্রে আপনারা যারা গেছেন, জগন্নাথ দেবের মন্দিরের চারিদিকে বেশ কিছু মন্দির আছে, যেমন বিমলা দেবীর মন্দির আছে, তারপরে গণেশ দেবের মন্দির আছে, এরকম বিভিন্ন দেবদেবীর মন্দির আছে। সেখানে লক্ষ্মীর মন্দির আছে। মা ওই লক্ষ্মীর মন্দিরে বসে অনেকক্ষণ জপ ধ্যান করতেন। যতদিন ছিলেন এমন কোনো দিন ছিল না যে মা জগন্নাথ মন্দিরে যাননি। 2 বার করে যেতেন, সকালবেলা যেতেন একবার আর সন্ধ্যাবেলা যেতেন একবার। সন্ধ্যাবেলা সন্ধ্যা বন্দনা মানে সন্ধ্যা আরতি দেখতে যেতেন, আর সকালবেলা ঠাকুরের পূজা করে তারপরে ঠাকুরকে নিয়ে জগন্নাথ দর্শন করতে যেতেন। জগন্নাথ দর্শন হয়ে যাওয়ার পর লক্ষ্মীর মায়ের যে মন্দির, সেখানে মা বসতেন, বসে অনেকক্ষণ জপ ধ্যান করে তারপরে ফিরে আসতেন।
এই যে 2 মাস মা এই জগন্নাথ ধামে ছিলেন প্রথমবার, সেই সময় বেশ কষ্ট করেই গিয়েছিলেন, আবার কষ্ট করেই ফিরে এসেছিলেন। এরপরে আবার দ্বিতীয়বার মা যখন শ্রীক্ষেত্রে অর্থাৎ জগন্নাথ ধামে গিয়েছিলেন, সেইখানে যাওয়ার সময় কিন্তু তখন ট্রেন ব্যবস্থা চালু হয়ে গিয়েছিল। তখন পুরী পর্যন্ত ট্রেন যেত। এবার দ্বিতীয়বার মা কখন গিয়েছিলেন? দ্বিতীয়বার মা গিয়েছিলেন 1904 সালের নভেম্বর মাসের শেষের দিকে। সেই সময় যাওয়ার আগের একটা বিখ্যাত ঘটনা আছে, সেটা হলো জয়রামবাটিতে যেদিন থেকে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল, তখন থেকে প্রতি বছর মা নিজে জয়রামবাটিতে উপস্থিত থেকে জগদ্ধাত্রী পূজা সম্পন্ন করাতেন। মায়ের তত্ত্বাবধানেই সবকিছু হতো। কিন্তু 1904 সালে শরীরের অবস্থা ভালো না থাকায়, শারীরিক কারণে মা জয়রামবাটিতে উপস্থিত থাকতে পারেননি জগদ্ধাত্রী পূজাতে। কিন্তু জগদ্ধাত্রী পূজার সব ব্যবস্থা মা এখান থেকে করে দিয়েছিলেন। তো মায়ের সন্তানরা তারা সেখানে গিয়ে সব পৌঁছে দিয়ে এসেছিল। খুব ভালোভাবে জগদ্ধাত্রী পুজো হয়েছিল। কিন্তু মা যেহেতু যেতে পারেননি, তাই মায়ের মনটা খুব খারাপ ছিল। তো এরপরে মা হঠাৎ করে একদিন ইচ্ছা প্রকাশ করলেন তিনি জগন্নাথ দর্শনে যাবেন। তো সেই সময় শরৎ মহারাজ মায়ের জগন্নাথ যাত্রার সব ব্যবস্থা করে দিলেন। 1904 সালের নভেম্বরের শেষের দিকে মা পুরী ধামে অর্থাৎ শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। সেই সময় ট্রেনে গিয়েছিলেন এবং সেইবারও মা শ্রীক্ষেত্রে গিয়ে 2 মাস ছিলেন। 1905 সালের জানুয়ারির শেষের দিকে মা ফিরে এসেছিলেন শ্রীক্ষেত্র থেকে, অর্থাৎ পুরীধাম থেকে মা আবার কলকাতায় ফিরে এসেছিলেন। তাহলে প্রথমবার গিয়েও 2 মাস সেখানে ছিলেন শ্রীক্ষেত্রে, এবং দ্বিতীয়বার গিয়েও মা শ্রীক্ষেত্রে 2 মাস ছিলেন। এবার এই দ্বিতীয়বার যখন মা গিয়েছিলেন, সেখানে বেশ কিছু বিখ্যাত ঘটনা আছে এবং সেখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। প্রথম যে শিক্ষণীয় বিষয়টা, এই প্রথমবার যাওয়াতে সেখানে আমরা কি পেলাম? সেখানে এটাই পেলাম যে মা ঘটনাগুলো আমাদের শিক্ষার জন্য। কারণ এটা পরিষ্কার জানবেন, শাস্ত্রের নির্দেশ এটা, যে অবতার অর্থাৎ ভগবান ভগবতী তারা যখন মানব দেহ ধারণ করে এই পৃথিবীতে আসেন, এই মর্তলোকে আসেন, তখন তারা যাই করুন না কেন সেগুলো সবই জগৎবাসীর শিক্ষার জন্য করে থাকেন। তাই মা পুরীধামে প্রথমবার গিয়ে কি শিক্ষা দিলেন তার ঘটনার মধ্যে থেকে আমরা পাই। প্রথম এটাই শিক্ষা দিলেন যে যখনই আমরা কোনো তীর্থস্থানে যাব, তখন যাতে সেই তীর্থস্থানে সকাল সন্ধ্যা দুবেলাই আমরা যাই। সেই তীর্থস্থানের যে প্রধান দেবতা বা দেবী থাকবেন তার দর্শনে যেন সকাল সন্ধ্যা দুবেলাই আমরা যাই, প্রথম। দ্বিতীয়, সেখানে গিয়েই যেন দর্শন করে সঙ্গে সঙ্গে ফিরে না আসি, সেইখানে বসে যেন বেশ কিছুক্ষণ সাধন ভজন অর্থাৎ জপ ধ্যান যেন আমরা করতে পারি বা করি। এই দুটো শিক্ষা ছিল। আর তৃতীয় শিক্ষা ছিল, আমরা যেখানেই যাব আমাদের সঙ্গে করে যেন আমাদের যে দেবতা বা দেবীকে আমরা খুব ভালোবাসি বা আমাদের ইষ্টদেব যিনি, তাকে যেন সঙ্গে করে নিয়ে যাই, তার একটা ছবি যেন আমাদের সঙ্গে থাকে। দেখুন কত সুন্দর শিক্ষা মা সেখানে দিয়েছিলেন। আর একটা শিক্ষা আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা, সেটা হলো এই তীর্থস্থানগুলোতে গিয়ে নিজেদের বৈভব প্রকাশ করতে নেই, অর্থাৎ যে সাধারণভাবে তীর্থস্থানে গিয়ে সেই তীর্থের দেবদেবীদের দর্শন করতে হয়,
সেখানে সাধারণভাবে থাকতে হয়। কারণ মায়ের এই কথা যে আমি দিনহীন কাঙালির মতো জগন্নাথ দর্শনে যাব। কথাটার অর্থ এই যে সাধারণভাবে সেই সব তীর্থস্থানে গিয়ে জগন্নাথ অর্থাৎ পুরীধাম বলুন, কাশীধাম বলুন, বৃন্দাবন ধাম বলুন, যেখানেই আমরা যাই না কেন সেখানে যেন সাধারণভাবে থেকে তীর্থ দর্শন করতে পারি। অর্থাৎ কি জানেন, এই 4টে শিক্ষা হলো। 5 নম্বর শিক্ষাটা কি? 5 নম্বর শিক্ষা হলো তীর্থস্থানে গিয়ে মূল উদ্দেশ্য থাকবে সেই তীর্থস্থানের দেবদেবীদের দর্শন করা এবং সেইখানে সাধারণভাবে থেকে সাধন ভজন করা। কারণ সাধারণভাবে না থাকলে আর যাই হোক সাধন ভজনের দিকে মন যায় না, সেই জন্য সাধারণভাবে থেকে সাধন ভজন করতে হবে। এটা ছিল মায়ের প্রথম শ্রীক্ষেত্রে দর্শন এবং সেইখানে অবস্থানের যে বিষয় ঘটনাগুলো, সেইখান থেকে এই 5টা শিক্ষা আমরা পাই। এরপরে দ্বিতীয় যে আলোচনা, অর্থাৎ দ্বিতীয়বার যে মা গিয়েছিলেন পুরীধামে, সেই আলোচনার মধ্যে আসবে। এবার দ্বিতীয়বার যখন শ্রীমা সারদা দেবী শ্রীক্ষেত্রে গিয়েছিলেন, সেই সময় মায়ের সঙ্গে ছিলেন পাগলি মামি, গোলাপ মা, লক্ষ্মীমণি দেবী অর্থাৎ লক্ষ্মী দিদি, রাধু, মাস্টার মশাইয়ের স্ত্রী, চুনিবাবুর স্ত্রী কুসুম দেবী, আর ছিলেন স্বামী প্রেমানন্দ, বাবুরাম মহারাজ, ছিলেন মায়ের খুড়ো নীলমাধব আর আশুবাবু। এতজন মিলে দ্বিতীয়বার শ্রীক্ষেত্রে শ্রীমা গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে সেবার কিন্তু ট্রেনে গিয়েছিলেন। তো সেখানে যাওয়ার পর মা সেই তাদের মানে মায়ের সঙ্গে সব যাত্রীদের নিয়ে মা পৌঁছেছিলেন যেখানে, সেটা ছিল হলো ক্ষেত্রবাসীর মঠ। প্রথমবার যেখানে গিয়েছিলেন সেখানে দ্বিতীয়বার গিয়ে মা উঠেছিলেন এবং পুরুষ ভক্ত যারা ছিল তারা উঠেছিলেন যে বলরাম বাবুদের প্রাসাদের মতন যে বাড়ি ছিল শশী নিকেতন, সেই শশী নিকেতনে গিয়ে বাবুরাম মহারাজ, আশুবাবু, তারপরে এই মায়ের খুড়ো নীলমাধব, ওনারা সবাই গিয়ে ওইখানে ছিলেন। মা দ্বিতীয়বার যখন পুরীধামে গিয়ে পৌঁছেছিলেন সেই সময় শ্রীক্ষেত্র মঠে ঘরে প্রবেশ করেই সঙ্গে সঙ্গে মা ওই সবাইকে বললেন যে এখনই গিয়ে জগন্নাথ দর্শন করে আসব। তিনি আর বিশ্রাম নেননি, সেইখান থেকেই সোজা পায়ে হেঁটে জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দর্শন করে এসেছিলেন এবং মায়ের সঙ্গে তাদের যারা যারা গিয়েছিল সবাই মার সঙ্গে গিয়েছিলেন। এইখানে এইবারও মা সকালবেলা দর্শন করতে যেতেন, আবার সন্ধ্যাবেলায় দর্শন করতে যেতেন। সকালবেলা গিয়ে ঠাকুরের পুজো টুজো করে মা যখন যেতেন, যাওয়ার পরে জগন্নাথ দেবের দর্শনের পর যত মন্দির আছে ওই জগন্নাথ দেবের মন্দিরের চারিদিকে সব মন্দিরগুলোতে প্রণাম করতেন, করে কিছুক্ষণ ওই লক্ষ্মীর মন্দিরে বসে ফিরে আসতেন। সন্ধ্যাবেলাও তাই, ঠিক সন্ধ্যা আরতির আগে মা চলে যেতেন জগন্নাথের সন্ধ্যা আরতি দেখে সেইখানে মূল মন্দিরে, তখনকার দিনে তো সন্ধ্যার পর একটু ফাঁকাই থাকতো, মূল মন্দিরে বসে কিছুক্ষণ জপ করে তারপরে মা ফিরে আসতেন। সেইখানে একটা খুব দারুণ ঘটনা আছে, বিখ্যাত ঘটনা। মা যেই ঘরে থাকতেন, মা তো একা থাকতেন না, মায়ের সঙ্গী সাথীরা সবাই মিলে এখানে থাকতেন। তো সেইখানে একটা ঘিয়ের টিন, মানে ঘি ভর্তি টিনের উপরে একটা কাপড় পেতে মা ঠাকুরকে বসিয়েছিলেন এবং সেইখানে ঠাকুরের পূজা করে তারপরে মা যেতেন। সেইবার আর ঠাকুরকে নিয়ে যাননি, কারণ প্রথমবার এসে তো ঠাকুরকে দর্শন করিয়েছেন,
তো ওই দিন কি হয়েছে, ওইখানে থাকার দিন একদিন মা এরকম ঠাকুরের পূজা করে ঠাকুরকে ওইভাবে রেখে চলে গেছেন, মার সঙ্গে যারা ছিল সবাই গেছে। তারপরে যখন ফিরে এসেছেন, ফিরে এসে দেখছেন ঘর খুলে যে ঠাকুরের ছবিটা ওই ঘিয়ের টিনের থেকে নিচে নামানো। তো সবাই দেখে অবাক, মাও অবাক হয়েছেন। এবার সবাই চিন্তা করছে যে ঘর তো তালা দেওয়া ছিল, তালা তো ভাঙা ছিল না, ঘরে তো কেউ ঢুকেনি, চাবি আমাদের কাছে, তাহলে ঠাকুরের ছবিটা নামালো কি? তখন তারা সবাই চিন্তা করলো যে নিশ্চয় চোর ঢুকেছিল। সব তাড়াতাড়ি সব কিছু দেখতে শুরু করে দিল, যে কোথাও কিছু নিয়ে গেছে কিনা, কোথাও সব ঠিকঠাক আছে কিনা, আমাদের যা জিনিসপত্র এনেছিলাম সব কিছু দেখছে। মা চুপ করে আছেন, তো মা কাউকে কিছু বলছেন না। কিছুক্ষণ পর সবাই দেখে বললেন, না সব কিছু তো ঠিকঠাক আছে, তাহলে এখানে চোর তো আসেনি, তাহলে ঠাকুরের ছবিটা নামালো কে? তখন মা ঠাকুরের ছবিটা যখন উঠিয়েছেন তখন দেখছেন যে সেই টিনের উপরে পিঁপড়ে ভর্তি, যেখানে ঠাকুরকে বসিয়েছিলেন সেইখানে। তো তখন মা সবাইকে বললেন যে এই দেখো, ঠাকুর নিজেই এখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কেন? পিঁপড়ে এসে এই জায়গাটায় ভর্তি হয়েছিল, অর্থাৎ ঠাকুরের গায়ে পিঁপড়ে উঠছিল, তাই ঠাকুর নিজেই নিজেকে সরিয়ে নিয়েছেন। অর্থাৎ টিনের থেকে যেখানে ওনাকে বসিয়েছিলাম সেখান থেকে উনি নেমে নিচে বসেছেন। এই কথা সবাই শুনলো, শুনে সেখানে আশুবাবু ছিলেন। আশুবাবু তখন মাকে একটা প্রশ্ন করেছিলেন যে মা, ঠাকুর তো এই ছবি আকারে রয়েছেন, তাহলে কি এর মধ্যেও ঠাকুর আছেন? তখন মা সেই বিখ্যাত কথাটা বলেছিলেন, যে মা বলেছিলেন যে বাবা, ছায়া আর কায়া সমান, অর্থাৎ এই ছবির মধ্যেই ঠাকুর আছেন। সেইখানে মা এই কথা বলার পরে আরো দুটো কথা বলেছিলেন, যে ঠাকুর এই ছবিতে এতটাই জীবন্ত হয়ে, এতটাই তিনি চেতন হয়ে আছেন যে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে জপ ধ্যান করলে, ঠাকুরের সেই ছবির সেবা পূজা করলে এই ছবির থেকেই ঠাকুরের দর্শন পাওয়া যায়, এবং সেই ঠাকুরের কৃপায় সেই ছবির থেকেই সেই ভক্তের মনোবাসনা পূর্ণ হয়। এমনকি ভোগ দিলেও, সেই ছবির সামনে ভোগ দিলেও সূক্ষ্ম শরীরে জ্যোতি বেরিয়ে, অর্থাৎ ঠাকুরের চোখের থেকে জ্যোতি এসে সেই যে ভোগের যা দেওয়া হয় সেগুলোতে স্পর্শ করে, সেগুলো গ্রহণ করে। তো ওইখানে মা বলে দিলেন যে ছায়া আর কায়া সমান, ঠাকুরের ছবিতেই ঠাকুর জীবন্ত হয়ে আছেন। এরপরে মা কি করলেন, যেখানে ছিলেন সেই ক্ষেত্রবাসীর মঠে মা একদিন ইচ্ছা প্রকাশ করলেন যে সেইখানে জগন্নাথের কথা হবে, অর্থাৎ সেখানে জগন্নাথ দেবের কথা পাঠ হবে, আলোচনা হবে, এবং সেইখানে মা পাণ্ডাদের খাওয়াবেন, সেইখানে পাণ্ডাদের ভান্ডারা হবে, অর্থাৎ ভোজন করাবেন। তো সেই রকম ব্যবস্থা হলো। একদিন 50 জন পাণ্ডা এসেছিলেন সেইখানে, ওই মা যেখানে ছিলেন ক্ষেত্রবাসীর মঠে। একজন পাণ্ডা সেখানে জগন্নাথ দেবের লীলা পাঠ করে শোনালেন, জগন্নাথ দর্শনের মাহাত্ম্য কী, কেন জগন্নাথ দেব দর্শন করতে হয়, তার কিভাবে জগন্নাথ দেবের জন্ম হয়েছিল, সেখান থেকে সেবা পূজা কিভাবে শুরু হলো, সব ঘটনা তিনি সেখানে পাঠ করে শুনিয়েছিলেন। তারপরে সেই 50 জন পাণ্ডাকে পেট ভরে খাওয়ানো হয়েছিল, এবং মা সবাইকে দক্ষিণা দিয়েছিলেন, প্রত্যেকটা পাণ্ডাকে দক্ষিণা দিয়েছিলেন। এই ঘটনার পরে আর একদিন মা কি করেছিলেন, মন্দিরের অন্তর্গত আনন্দবাজার, আনন্দবাজার অর্থাৎ যেখানে জগন্নাথ দেবের প্রসাদ সবাই পায়,
সেই জগন্নাথ দেবের প্রসাদকে শুধু প্রসাদ বলে না, জগন্নাথ দেবের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়। তো সেই আনন্দবাজার থেকে মহাপ্রসাদ এনে মা সকলকে খাইয়েছিলেন। অর্থাৎ ওই যেখানে মা ছিলেন ক্ষেত্রবাসীর মঠে, সেখানে সকলকে মা খাইয়েছিলেন। মানে কি, সকলকে নিজে হাতে তিনি সেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিজে হাতে দিয়েছিলেন। আর একজন ভক্তকে বলেছিলেন যে সেই মহাপ্রসাদ মাকে দিতে। মা তখন সেই মহাপ্রসাদ গ্রহণ করেছিলেন। অর্থাৎ সেই শ্রীক্ষেত্রে, জগন্নাথ ক্ষেত্রে মা নিজে হাতে সবাইকে প্রভু জগন্নাথের, অর্থাৎ স্বয়ং মা লক্ষ্মী নারায়ণের প্রসাদ নিজে হাতে সবাইকে বিতরণ করে খাওয়ালেন। ওইখানে মায়ের দ্বিতীয়বার এই দর্শনের সময় একটা ঘটনা ঘটেছিল। মায়ের পায়ে একটা ফোড়া হয়েছিল, বিষ ফোড়া। সেই ফোড়া দিয়ে এত যন্ত্রণা মা ওইখানে পাচ্ছিলেন, কিন্তু ফোড়াটা পেকে গেছে, সেটাকে অপারেশন করা হবে, মা কিছুতেই রাজি না। যাই হোক, তখন বাবুরাম মহারাজ এক ডাক্তারের সঙ্গে পরামর্শ করে, যাই হোক, খুব মার এত কষ্ট বাবুরাম মহারাজ সহ্য করতে পারছিলেন না। তাই মাকে না জানে, যেহেতু মা অস্ত্রোপচারের দিকে একদম রাজি হচ্ছিলেন না, আশুবাবু অনেকবার বলেছে মাকে কিছুতেই রাজি না, বাবুরাম মহারাজও বলেছেন রাজি না, কিন্তু মা প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। তখন বাবুরাম মহারাজ মাকে কিছু না জানিয়ে এক ডাক্তারের সঙ্গে পরামর্শ করে একটা ঘটনা ঘটালেন। সে ডাক্তারকে বুদ্ধি দিলেন যে তুমি গিয়ে মাকে প্রণাম করতে যাবে এবং একদম তৈরি হয়ে যাবে। যখনই মাকে প্রণাম করবে সেই সময় মা তো ঘোমটা দিয়ে ঢেকে থাকবেন, তুমি কি করবে, ওই সুযোগে মায়ের ওই ফোড়াটার মধ্যে অস্ত্রোপচার করে দেবে, দিয়ে তারপরে চলে আসবে, বা এর পরেরটা আমি সামনে নেব। তখন ওইখানে মার কাছে বাবুরাম মহারাজ গেলেন, গিয়ে মাকে বললেন যে মা, ইনি ডাক্তার এসেছেন, আপনাকে প্রণাম করবেন। তো মা বললেন ঠিক আছে। মা এরকম আঁচল দিয়ে ঢেকে মুখ বসেছেন। সেই ডাক্তার মাকে প্রণাম করতে গিয়ে সেই পায়ের সে ফোড়াটার মধ্যে অস্ত্রোপচার করে দিয়েছেন, দিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালিয়েছেন। তো মা তখন চিৎকার করেছে একটু। এবার বাবুরাম মহারাজ ওই ডাক্তারের অস্ত্রোপচার হওয়ার পরে যখন ডাক্তার পালিয়েছে আর মা যখন চিৎকার করে উঠেছেন, বাবুরাম মহারাজও সেখান থেকে চলে গেছেন। এইবার সামনে ছিলেন আশুবাবু। এবার গোলাপ মা ছিল। গোলাপ মা মায়ের চিৎকার শুনে এসে, আর গোলাপ মা তো সেই রকমই, আশুবাবুকে খুব বকাবকি করেছেন। যাই হোক, বেচারা কিছু না করে বকা খেয়ে গেল। তারপরে তখন আশুবাবু কি করলেন, তাড়াতাড়ি নিম পাতা দিয়ে জল গরম করে এনে, জল ফুটিয়ে এনে সেইখানে মায়ের ওই ফোড়াটার মধ্যে খুব সেবা শুশ্রূষা করে মাকে সুস্থ করে দিলেন। তখন মা আশুবাবুকে খুব স্নেহ করলেন, আদর করে দিলেন একটু। তো সন্তানের এই ইয়েতে মা বুঝতে পেরেছেন যে তার মানে সন্তানের আশুবাবুর খুব মন খারাপ হয়েছে, মনে খুব ব্যথা লেগেছে যে তাকে এরকম উল্টোপাল্টা কথা বলেছে দেখে। তো মা স্নেহ দিয়ে তার মনের সেই ব্যথাটা মিটিয়ে দিলেন। যাই হোক, মা সেখানে সুস্থ হয়ে উঠলেন। ওইখানে মা আর একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন। কি বলেছিলেন, কিছুদিন থাকার পর মার ইচ্ছা হলো যে তার মা, অর্থাৎ মায়ের গর্ভধারিণী মা শ্যামাসুন্দরী দেবী, তাকে এই পুরীধামে এনে আবার জগন্নাথ দর্শন করানো। তো সেই মতন আশুবাবুকে পাঠানো হলো। আশুবাবু আসলেন জয়রামবাটিতে, এসে শ্রী মায়ের মাকে নিয়ে, এবং সঙ্গে মায়ের আর এক ভাই তিনিও গিয়েছিলেন, তাদেরকে নিয়ে, এবং কলকাতার থেকে আরও কয়েকজন ভক্ত গেলেন। সবাই মিলে আবার পুরীধামে গিয়ে উপস্থিত হলেন। তখন মায়ের মাকে নিয়ে মা সেই পুরী ক্ষেত্রে বিভিন্ন জায়গা দর্শন করিয়েছিলেন। শুধু যে জগন্নাথ ধাম দর্শন করেছিলেন তা না,
আরও যা যা দেখার আছে পুরী ক্ষেত্রে সেইখানে সবগুলোই দেখিয়েছিলেন মাকে, যেমন রন্ধনশালা, গুন্ডিচা বাড়ি, লক্ষ্মী জলা, নরেন্দ্র সরোবর, গোবর্ধন মঠ, সাক্ষী গোপাল, এগুলো সব। এমনকি ভুবনেশ্বরের লিঙ্গরাজও দর্শন করেছিলেন শ্রীমা সারদা দেবী। এগুলো তো দর্শন হয়েছিল। শ্রীমা সারদা দেবী তার মাকে সঙ্গে করে নিয়ে এগুলো সব দর্শন করেছিলেন। সেখানে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা হলো, মা ওই শ্রীক্ষেত্র মঠে যেখানে ছিলেন সেখানে দীক্ষা প্রদান করেছিলেন, দীক্ষা দিয়েছিলেন সেই উড়িষ্যা নিবাসী ভক্তদের। বহু ভক্ত তারা দীক্ষা নিয়েছিল মার কাছ থেকে, এবং উড়িষ্যায় যে প্রবাসী যে ভক্তরা, যারা উড়িষ্যার নয় কিন্তু বাইরের থেকে এসে উড়িষ্যায় আছেন, সেই রকম ভক্তদেরও মা সেইখানে দীক্ষা দিয়েছিলেন। তো সেই ঘটনাও এখানে আছে। তো এইখানকার ঘটনাগুলোর মধ্যে মায়ের আর একটা উল্লেখযোগ্য ঘটনা বলে আমরা আলোচনার শেষে যাব। সেটা হলো যে মা এই যে দ্বিতীয়বার যখন পুরীধামে ছিলেন, সেই সময় যা যা হয়েছিল তার থেকে কি শিক্ষা আমরা পাই সেই কথা বলে আজকে আলোচনা শেষ করব। দ্বিতীয়বার পুরীধামে গিয়ে মায়ের শিক্ষা ছিল, প্রথম শিক্ষা, যে কোনো তীর্থস্থানে গিয়ে অন্য সব কিছু ছেড়ে ঠাকুরের কথা অনুযায়ী যে যেখানেই যাবে জোশো করে আগে সেইখানকার ভগবান বা ঈশ্বর বা দেবতা দেবী যিনি আছেন, অধিষ্ঠাত্রী দেবী বা দেবতা, তাকে জোশো করে দর্শন করে নিতে হয়। তো মা কিন্তু সেটাই করলেন। দ্বিতীয়বার যখন শ্রীক্ষেত্রে গেলেন, সেখানে গিয়ে ঘরে যা যা রাখার, সেই সঙ্গে করে ব্যাগ ট্যাগ যা এনেছিলেন সেগুলো সব রেখে সঙ্গে সঙ্গেই চলে গেলেন জগন্নাথ দর্শনে। তো মায়ের শিক্ষা হলো এটা, যে যেখানেই আমরা যাই না কেন, বিশেষ করে তীর্থস্থানগুলোতে, সবার আগে কিন্তু সেই দেবতা বা দেবীকে দর্শন করে আসতে হবে। প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা কি? দ্বিতীয় শিক্ষা হলো যে মা দিলেন ছবির শিক্ষা, যে ঠাকুরের ছবি বা এই আমরা বলতে পারি পরোক্ষভাবে শ্রীমা সারদা দেবীর ছবি, বা আমাদের ঘরে যেগুলো থাকে গুরুদেবের ছবি, স্বামী বিবেকানন্দের ছবি, এগুলো কিন্তু আমাদের সামান্য চোখে বা সাধারণভাবে দেখলে হবে না। ছায়া আর কায়া সমান, মায়ের এই কথাটা সব সময় মনে রেখে সেই ছবিগুলোর সেবা যত্ন, তাদের সামনে বসে প্রার্থনা জপ ধ্যান করা, এগুলো তো করতেই হবে। এবং সেই সঙ্গে সবসময় ভাবতে হবে যে এই ছবির মধ্যেই সেই দেবতা বা দেবী জীবন্ত হয়ে আছেন। চেষ্টা করলে সাধন ভজনের দ্বারা সেই ছবির থেকেই সেই দেবতা বা দেবীর, বিশেষ করে ঠাকুরের দর্শন আমরা অবশ্যই পেতে পারি। মা এই শিক্ষা দিয়েছিলেন। কেননা ঘটনা তো এটাই, না হলে ঘরে কেউ ছিল না, টেনে সেই ঘিয়ের টিনের উপর থেকে ঠাকুরের ছবিটা কে নামালো? কেউ তো নামায়নি, ঠাকুর নিজেই সেখান থেকে নেমে বসেছে। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তো মা এই কথা বলেছেন। সুতরাং এটা প্রত্যেকটা অক্ষর সত্যি, মা যেটা বলেছিলেন। এই মায়ের কথা, এই বিশ্বাস রেখে যেন আমরা ঠাকুরের ছবির সেবা যত্ন, পূজা এগুলো করতে পারি। তৃতীয় শিক্ষা হলো যে তীর্থস্থানে গিয়ে একটু দান করতে হয়, ভোজন করাতে হয় এবং দক্ষিণা দিতে হয়। এমন নয় যে টাকা পয়সাই দিতে হবে, এমন নয়। কোনো কিছু জিনিস কিনেও দেওয়া যেতে পারে,
কিন্তু দিতে হয়। তীর্থস্থানে গিয়ে খাওয়া দাওয়া করাতে হয় আর গরিব দুঃখীদের কিছু দিতে হয়। তৃতীয় শিক্ষা, চতুর্থ শিক্ষা কি ছিল শ্রী মায়ের? মা এই শিক্ষা দিয়েছিলেন যে তীর্থস্থানে যাওয়ার পর সেখানে দর্শনীয় যা যা আছে সেগুলো সব কিছু সেই স্থানগুলো গিয়ে দর্শন করে আসতে হয়। তা না হলে মা দেখুন নিজে তার গর্ভধারিণী মাকে নিয়ে সব জায়গাগুলো দর্শন করালেন। শুধু জগন্নাথ মন্দির নয়, গুন্ডিচা বাড়ির থেকে শুরু করে সাক্ষী গোপাল থেকে শুরু করে যা যা ছিল, এমনকি সেই ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দির শিবের, সেখানেও দর্শন করালেন। যত দর্শনীয় স্থান আছে দর্শন করা। তারপরে শিক্ষাটা কি? তারপরে শিক্ষা হলো বাড়িতে যদি মা বাবা থাকে, বয়স্ক মা বাবা, তাদেরকে সঙ্গে করে নিয়ে তীর্থ ভ্রমণ করানো, তীর্থ দর্শন করানো, এটাও সন্তানদের পরম কর্তব্য। তাই মা দেখুন সেই শিক্ষাও দিয়ে গেলেন। নিজের মা, তার তো বয়স হয়েছিল, তবুও তাকে জয়রামবাটির থেকে এখানে আনালেন। আশুবাবুকে, মায়ের সন্তান, তাকে পাঠালেন। তিনি মাকে নিয়ে আসলেন, মায়ের সঙ্গে আরও কয়েকজন আসলেন। মায়ের উদ্দেশ্য কি ছিল? যে না, তার মাকে এই তীর্থস্থানে সব জায়গাগুলো দর্শন করাবেন। ঠিক সেটাই মা করলেন। তাহলে মা শিক্ষাটা কি দিলেন? যে বাড়িতে বয়স্ক মা বাবা থাকলে ছেলে মেয়েদের কর্তব্য যে তারা যাতে মা বাবাকে তীর্থ দর্শন করায়, সঙ্গে করে নিয়ে সেই তীর্থ দর্শন করিয়ে আসতে হবে। এটাও মা শিক্ষা দিলেন। তো মায়ের এই শ্রীক্ষেত্র পুরীতে মা তো অনেক তীর্থক্ষেত্র দর্শন করেছেন, কাশীতে গিয়েছেন, বৃন্দাবনে গিয়েছেন। তো আজকের এই দিনে যে শ্রীক্ষেত্র পুরীধামে মা দুবার গিয়েছিলেন, দুবারই 2 মাস করে ছিলেন। সেখানে গিয়ে মা যা যা করেছিলেন সেগুলোর ঘটনা আমরা শুনলাম, এবং সেই ঘটনাগুলো প্রায় সব ভক্তদেরই কম বেশি জানা। কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে থেকে যেটা অজানা, সেটা হলো এই ঘটনাগুলোর যে শিক্ষা শ্রীমা সারদা দেবী পরোক্ষভাবে আমাদের দিয়েছিলেন, সেই শিক্ষাগুলো বেশিরভাগ ভক্তদেরই অজানা। তাই এই শিক্ষাটা যেন আমরা গ্রহণ করতে পারি। আজকের এই বিশেষ দিনে শ্রী মায়ের কাছে আমাদের সবারই প্রার্থনা থাকবে যে মা শ্রীক্ষেত্র পুরীধামে গিয়ে যেই দর্শনের দ্বারা যে শিক্ষা দিয়ে গিয়েছিলেন তার ভক্ত মানুষদের জন্য বা ভক্ত সন্তানদের জন্য, মায়ের সেই সন্তান হয়ে আমরা যেন জীবনের শেষ দিন পর্যন্ত সেই শিক্ষা পালন করে চলতে পারি। এই প্রার্থনাই শ্রী মায়ের চরণে আমাদের থাকবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।